হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে আরও একটা নতুন রেসিপি এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা গাইস, প্রথমেই না আমি এখানে তেল নিয়েছি, ঠিক আছে? তোমাদের কাছে সর্ষের তেল থাকলে সর্ষের তেল দেবে, ঠিক আছে? আজকে সর্ষের তেল ছিল না আর কি, যার জন্য আমি সাদা তেলে রান্না করছি। তো যাই হোক, সাদা তেলটা না গাইস আমার ঠিক পছন্দ নয়, জানো তো। আমার না সাদা তেলে রান্না করলে মনে হয় যেন রান্নার কোনো টেস্টই মানে আমার লাগে না, কিন্তু কখনো কখনো করতে হয়, তাই না? যাই হোক, সবার প্রথমে নদীর ছোট মাছ কিনেছিলাম আজকে। ছোট মাছের মধ্যে চিংড়ি মাছ, একদম টাটকা গাইস, মানে এত ভালো মাছ তোমাদের কিভাবে মানে বলবো। তো যাই হোক, খুব সুন্দর টাটকা মাছ নদীর। আর দিয়েছিলাম জানো তো গাইস, চিংড়ি মাছ ছিল, তারপরে ওতে আরো অনেক রকম মাছ ছিল, মানে অনেক রকম। তারুই মাছ ছিল ছোট ছোট, তারপরে সে ইলিশ মাছের বাচ্চা ছিল ছোট ছোট। খুব সুন্দর মাছগুলো, খুব সুন্দর ছিল গো। আর সব থেকে বড় কথা, এত টাটকা, মানে নদী থেকে তুলে নিয়ে এসেই মনে হয় ওরা বিক্রি করে, জানো তো। খুব সুন্দর, আর খুব বেশি দামও নয়, একদম যে অনেক দাম তা নয়। যাই হোক, আমি কিনেছিলাম। আর কারণ ছোট মাছ খাওয়া খুব ভালো চোখের জন্য, তো মানে ভীষণ ভালো। চোখ, স্কিন, চুল সব কিছুর জন্য কিন্তু ছোট মাছ খুব ভালো। বড়রাও খেও যদি কেউ পাও, আর ছোটরাও খেও। ছোট মাছের কিন্তু কাঁটা বাছতে লাগবে না, আর ওই মাছ বাছার ঝামেলাও নেই। মানে যে পেট গালতে হবে, মানে পেটে যে পোঁটা বের করানো, ওইসব কিছু করতে হবে না। জাস্ট অনেকগুলো সেই মুঠো করে তো ওরা মানে তুলে তারপরে প্যাকেটে ঢুকিয়ে ওজন করে বিক্রি করে। তো তোমরা যেমন করে ভাতের চাল বাছে না গাইস, সেই ভাতের চালের মতো করে একটু করে সরিয়ে নেবে। মানে কুটি কাটা থাকে আর কি, এছাড়া কিছু বাছার নেই। চিংড়ি মাছের মুখও ফেলতে হবে না, কারণ খুবই ছোট হয়। চিংড়ি মাছের মুখ ফেলতে গেলে পুরো চিংড়ি মাছটাই তোমার বাদ চলে যাবে। আর যেগুলো একটু বড় সাইজ হবে, হয়তো এক গাঁট দেড় গাঁটের যে মাছগুলো ওর সঙ্গে মেশানো থাকে, ওগুলোর একটু পেটটা খালি কেটে নিও। বাট অ্যাকচুয়ালি ওটা এমনিই খায়। ওতে হালকা হয়তো একটু তেতো ব্যাপার লাগবে, কিন্তু ওই তেতোটা তোমাদের শরীরের জন্য ভালো। ছোট মাছের তেতো ভাবটা শরীরের জন্য ভীষণ 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 ভালো। তো ছোটরা বড়রা যদি পাও আর কি, সবাই মানে খেও। আর যদি গাইস তোমরা মানে ভালো করে ভেজে খাও, আর অল্প তেলে একটু হাতে সময় নিয়ে কড়ায় না ভাজা যায়, অনেকক্ষণ ধরে ভাজা যায়। একটু সময় লাগে ঠিকই, কিন্তু ওটাতে তেলটাও শরীরে কম গেল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, উপকারিত্ব মানে বিশাল। আর যদি একটু বেশি করে তেল দিয়ে মজমজে করে ভাজো মুখের সাথে, সেটাতেও কিন্তু উপকারিতা আছে, কিন্তু উপকারিতার সাথে তাতে একটু তেলটা তো যাওয়া ক্ষতি শরীরে। যাই হোক, তোমাদের যেমন করে খুশি সেইভাবেই তোমরা খেও। প্রথমে গাইস মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছিলাম। তারপরে মাছ ভাজার তেলেতেই 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তোমাদের তো সবসময় বলি গাইস, যে কোনো চচ্চড়িতে যদি মানে ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়, তাহলে কিন্তু চচ্চড়ির টেস্ট কিন্তু দারুণ হয়। যাই হোক, পেঁয়াজ আর ফোড়ন ভাজার পরে পুঁই মেচুরি, আলু, সিম, বেগুন, ঠিক আছে, সবটা দিয়ে দিয়েছিলাম। আলু এখানে আমি গুঁড়ো আলু দিয়েছি, তোমরা গুঁড়ো আলু থাকলে দেবে, নাহলে বড় আলুকেও কিন্তু কেটে দিতে পারো। যাই হোক, খুব ভালো করে কিন্তু তারপরে সবজিগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে নুন, হলুদ, চিনি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো গুঁড়ো লঙ্কার জায়গায়। কাঁচা লঙ্কা আজকে ছিল না, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, ঠিক আছে? একটু আদা রসুন দিও, একটু অল্প পরিমাণে একটু আদা রসুন দেবে, দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিও। যদি সবজিটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাহলে জল দেওয়ার দরকার নেই। আর দিলেও না মশলার বাটি ধুয়ে দেবে, মানে অনেক জল দেবে না। ঝোলে যেমন আমরা জল ব্যবহার করি না গাইস, ওই রকম জল দিও না, ঠিক আছে? সবজিটা সেদ্ধ হবে আর মাখো মাখো হবে, সেই হিসাবে অল্প পরিমাণ জল দিও। দিয়ে একটু গ্যাসটা স্লো করে চাপা দিয়ে রাখবে। তারপরে জলটা শুকনো হয়ে যাবে, সবজি সেদ্ধ হলে খুন্তি দিয়ে একটু আলু সবজি ঘাঁটা ঘাঁটা করে নিও। তার মাঝখানে সবজিটা যখন সেদ্ধ হয়ে যাবে গাইস, তার মাঝখানে কিন্তু যে ছোট মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিতে হবে। তারপরে শুকনো শুকনো করে মাখা মাখা হলেই আর কি রেডি হয়ে যাবে। বাই গাইস।